সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে। তবে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় পরিস্থিতি এখনও স্থিতিশীল। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জে 700টি আশ্রয় কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান নিয়েছিল। এরই মধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে গেছেন। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার প্রায় 1352 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাইবান্ধায় তিস্তার পানি কমায় চরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানকার 4 উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসক। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। আকস্মিক এই বন্যায় 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সংস্থাটি। দর্শক, সিলেটে রয়েছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, সিলেট নগরীর বাসা বাড়ির পানি পুরোপুরি নেমে গেছে কিনা জানাবেন, আর দুর্গতদের সহায়তায় কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। বাসাবাড়ি এবং নগরীর যেসব স্থানে আসলে পানি উঠেছিল সেই সব স্থান থেকে পানি নেমে যাওয়া শুরু হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, সিলেটের উপশহর এলাকায়, এটি একটু বৃষ্টি হলেই কিন্তু এই পুরো এলাকাটি প্লাবিত হয়ে যায়। তবে এই এলাকার পানিও অনেক স্থানে নেমে গেছে এবং আমরা যেখানে আছি সেখানে সামান্য কিছু পানি বিরাজ করছে। এবং দুর্গতদের জন্য আসলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রান্না করা খাবার এবং নগদ অর্থ সহায়তা, পাশাপাশি শুকনো খাবার দেওয়া হচ্ছে। নগরের অবস্থা কিছুটা ভালো হলেও সীমান্তবর্তী যে এলাকাগুলোতে আসলে মানুষজন পানিবন্দী অবস্থাতে আছেন, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের যে বাসা বাড়িতে সেখানে ফেরত যাচ্ছেন, কিন্তু সেখানে তাদের যে পর্যাপ্ত খাবার সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং কোনো দাতব্য সংস্থা বা যারা খাবার নিয়ে যাচ্ছেন, শুকনো খাবার, সেই খাবারগুলো নেওয়ার জন্য মানুষের মধ্যে অনেকটা হুটোপুটি এবং অনেক ভিড় আমরা লক্ষ্য করছি। এবং অনেকেই নৌকার মাধ্যমে এই খাবারগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, সুরমা নদীর পানি গতকাল সিলেট পয়েন্টে 16 সেন্টিমিটার উপরে অবস্থান করছিল, সেটি আজকে 6 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এবং পাশাপাশি অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এবং সব মিলিয়ে বলা চলে যে সিলেটে কিন্তু বেশ গরম অনুভূত হচ্ছে। এবং যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছেন এখানকার মানুষজন। তো মাহবুবা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।